আদা রসুন কাটা চলছে, আর এখানে আমাদের স্টোভ লাগানো হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমি দেবজ্যোতি। এখন আছি চমরং, আর কালকে ছিলাম আমরা গান্ডুক। তো সকাল 7টা বাজছে, রোদ ভালোই উঠেছে, আকাশ এখন পরিষ্কার। যত তাড়াতাড়ি পারা যায় আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া সেরে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। 2টো করে রুটি, আলু তরকারি, চা, অমলেট না ডিম চলবে। ওকে, দাদা আমাদের বললেন যে আজকে যদি দেওয়ালি পৌঁছানো যায় তাহলে তো ভালো, তা না হলে দোকানে থেকে যাওয়ার জন্য। দোকানে মোটামুটি ভালো হবে থাকলে। তো এখন ভিউ কিছু পাওয়া যাবে না, সিনমা পর্যন্ত যেটুকু ভিউ পাওয়া যাবে, তারপর জঙ্গল শুরু হয়ে যাবে। দেখা যাক কতদূর যাওয়া যায়। ওই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উড়ি, আর তার নিচে ওই দিকে ওই পাহাড়ের যে গোড়ায় যে গ্রামটা সেটা হচ্ছে লান্দ্রুক। লান্দ্রুক থেকে সাধারণত ওপরে উঠে যাওয়া হয়। এই ওপরে উঠে, এই যে ওপরে এই যে রেঞ্জটা দেখা যাচ্ছে, এর ওপরে উঠে 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 এদিক থেকে মাদ্রি হিমাল যাওয়া হয়। ঠিক এরকম জায়গা করে কালকে রাত্রে দেখছিলাম, ওটা হচ্ছে লোয়ার ক্যাম্প মাদ্রি হিমালের। ये माउंटेन बाइक है। जो माउंटेन में चढ़ने की दिक्कत है, ऐसे सफर करना है। हाँ, भैया का नाम क्या है? हिमाल गुरुंग है। हिमाल गुरुंग। भैया का दादार इएते सिनवाते হোটেল আছে। হ্যাঁ, সাইলেন্ট পিক। এই যে আমাদের সব প্যাকিং রেডি, এবার বেরিয়ে পড়বো। তাহলে আমাদের আজকের ট্রেক শুরু। চলো। দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো ওই দেখো। চলো রেডি আমাদের জন্য, চেপে পড়ো, বুঝলে? চেপে পড়ো, চেপে পড়ো। কাছে আসছে, দেখো এদিকে শুধু সামনেই মাছে পচেরে। এই সামনে অন্নপূর্ণা, তার পাশেই হিমচুল্লি, আর ওদিকে দেখা যাচ্ছে মাছে পচেরে, আর তার পেছনেই অন্নপূর্ণা 3। আর একটা পাহাড়ের দূরত্ব মাত্র। আমাদের ঠিক যেতে হবে এই ভেতর দিক দিয়ে। রাস্তা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই নিচে রাস্তা দেখা যাচ্ছে। চলো তাড়াতাড়ি। চমরং থেকে এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আমাদের যতটা নামতে হবে আবার ততটা উঠতেও হবে, এটাই পাহাড়ের নিয়ম।
এখানকার পাথরের মধ্যে প্রচুর পরিমাণে মাইকা থাকে, তার জন্য পাথরগুলো এরকম চকচক চকচক করছে। দেখে মনে হচ্ছে যে রূপো দিয়ে বাঁধানো রাস্তা। আমাদেরকে এখন ওই নিচে নেমে যেতে হবে, ওই নিচে। ওটা হচ্ছে সম্ভবত চমরংয়ের মেন জায়গা। তারপর ওখান থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে ওপরে উঠে যেতে হবে। আমরা পৌঁছে গেছি চেকপোস্ট। এখানে আমাদের পারমিট চেক করে নিতে হবে, তারপর আবার এগিয়ে যাব সামনের দিকে। কি হবে? नमस्ते। अभी वोट चल रहा है। मुझे इलेक्शन में এসেছে নাকি? राहुल गांधी को दीबो और मोदी और इधर ममता बनर्जी। ममता मैडम जिंदाबाद। बाप रे बाप। ওই নিচে দেখা যাচ্ছে চমরং স্তূপা। আমাদের এতটা নিচে নামতে হবে, আবার ফিরবার সময় এতটাই ওপরে উঠতে হবে। নমস্তে। লাফিয়ে ঝাঁপিয়ে প্রায় পৌঁছে গেছি চমরং স্তূপা। এগুলো কিন্তু ঘোরা নয়, এগুলো খচ্চর। নমস্তে। আমরা পৌঁছে গেছি সেকেন্ড ব্রিজ। চলো, ফাইনালি একটা ব্রিজ ক্রস করছি। নিচে নদী, এই দেখো। ওই দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা। কারণ আমাদের এই ওপরের রাস্তাটা দিয়ে উপরে উঠে যেতে হবে। আমরা চমরাঙ্গার ওপর থেকে শুরু করেছিলাম, ওখান থেকে পুরো এই নিচে নেমে এসে এই ব্রিজ ক্রস করে আবার উপরে উঠে যাচ্ছি। এখন আর উপরে উঠতে হবে, প্রচুর উপরে উঠতে হবে। পৌঁছে গেছেন একটু উপরে। দিদি আর দাদার সঙ্গে দেখা হলো, গোপাদি আর সুমিতদা। হ্যালো। দাদারা কলকাতা থেকে এসেছে, আরেকটা টিম কলকাতা থেকে এসেছে, তাদের সঙ্গে পরিচয় হয়নি এখনও। এখন অনেকটা উপরে উঠতে হবে, প্রায় সিনেমা আর প্রায় এখনও 1.5 ঘন্টা নাকি, এখনও 1.5 ঘন্টা প্রায়। চলো ওঠা যাক ওপরে। পৌঁছে গেলাম লোয়ার সিনেমা। এরপরে একটু উপরে উঠে গেলে আছে আপার সিনেমা। এটা হচ্ছে লোয়ার সিনেমা। এখান থেকে ওই দূরে উপরে দেখা যাচ্ছে আপার সিনেমা, ওখানে যেতে হবে। हाँ वही लोअर सिनेमा। ओहो हो, उसके ऊपर है अपर सिनेमा। तो ये পুরোটা হচ্ছে লোয়ার সিনেমা, ওই ওপর পর্যন্ত। তারপরে আছে আবার আপার সিনেমা। এখানে আরও দুজন বাঙালি পেয়ে গেলাম। দাদার নাম পল। শতাব্দী। নাইস টু মিট ইউ। আমি দেবজ্যোতি, ও অঙ্কনা। नमस्ते भैया। भैया का नाम? राम। राम राम भैया। এখান থেকে আমরা ওই দূরে ওখানে লান্ড্রুক দেখতে পাচ্ছি, এই ওপরটাতে গান্ডুক দেখতে পাচ্ছি। এটা উড়ি, আর এদিকে হচ্ছে চমরং। চমরং থেকে আমরা এই নিচে নেমেছিলাম,
নিচে নেমে এই লোয়ার সিনওয়া, আর এই জায়গাটাও লোয়ার সিনওয়ার মধ্যেই পড়ছে, মানে কনস্ট্রাকশন চলছে। আর ওই ওপরে দেখা যাচ্ছে মাদ্রি হিমালয়ের ট্রেল। এখন আমরা লোয়ার সিনওয়া ক্রস করছি। ওই ওপরে দেখা যাচ্ছে মাচ্ছাপুচারে, আর তার ঠিক গোড়াতে ওখানে দেখা যাচ্ছে আপার সিনওয়া। লোয়ার সিনওয়ার শেষ যে লজটা বা হোমস্টে, সেটাতে একটা দোকান খোলা আছে, প্রয়োজনীয় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সবথেকে ভালো লাগলো এই টি শার্টগুলো, ম্যাপ দিয়ে টি শার্ট করা হয়েছে। ওখানে শালিগ্রাম শিলাও রাখা আছে ঠিক ওই জায়গা করে, এই যে শালিগ্রাম শিলা। পৌঁছে গেছি সিনওয়া। যথেষ্ট উপরে উঠতে হলো, প্রায় চমরঙের সমান সমান সিনওয়ার হাইট, যা মনে হচ্ছে 2360 মিটার সিনওয়া। এই যে বোর্ড দেওয়া আছে, দেখা যাচ্ছে ওপরে সিনওয়া। আমরা এখন সিনওয়া পৌঁছে গেছি। হিলটপ লজ 2350 মিটার দূরে দেখা যাচ্ছে গঙ্গাপূর্ণা। दीदी वो दूर में गंगापूर्णा है ना, गंगापूर्णा। আর তার ঠিক এই পাশেই মাচ্ছাপুচারে হালকা করে দেখা যাচ্ছে ওই কোণটাতে মেঘে ঢাকা। আর এটা অন্নপূর্ণা 3, আর এটা হচ্ছে গঙ্গাপূর্ণা, এটা গঙ্গাপূর্ণা। এখানে এই শাককে শুকাতে দেওয়া হয়েছে, এগুলো শুকিয়ে গেলে তারপরে রান্না করা হবে। এই যে শুকনো এরকম হয়ে গেছে, দিদিরা শুকাচ্ছে এগুলো। আর এদিকে মাউন্টেন রেঞ্জ, ওই ওপরে চলে যাচ্ছে মাদ্রি হিমালয়ের রুট। আমরা অনেকটাই উঁচুতে আছি, আর ওই দূরে দেখা যাচ্ছে দোহান, ওই দূরে দোহান দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের টার্গেট তো ওখানে, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। দেখে মনে হয় অনেক কাছে, প্রচুর হাঁটতে হয়। চলো এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু প্রোটিন বার খেয়ে নিলাম, একটু আমাদের ওআরএস নিলাম। এই নিচে যেখানে হোমস্টেতে ছিলাম, ওই গুরুং ভাইয়ার খাবারের দোকান, যেখানে আমাদের খাবার খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা একটু আগেই যেহেতু সঙ্গে যাচ্ছিল টুকটাক খেয়েছি, তার জন্য আর দাঁড়ালাম না। এখন সিনওয়া ক্রস করে আমরা বাম্বুর দিকে এগিয়ে যাচ্ছি। সিনওয়া থেকে বাম্বুর এলিভেশনের এটা হচ্ছে একটু, আমরা নিচের দিকে যাব। সিনওয়া 2350 আর বাম্বু হচ্ছে 2300। সিনওয়া থেকে রাস্তা প্রায় সমান, মাছ গাছ থেকে বোঝাই যাচ্ছে যে আমরা বাম্বু চললাম। এখন অনেকটা এগিয়ে এলাম, বাম্বু এখান থেকে আর আধ ঘন্টা। সুমিতদার কাছ থেকে একটা ভালো ইনফরমেশন পেলাম যে এখানে আমাদের জিপে কাজ করছে, তার জন্য ইন্টারন্যাশনাল একটা যে ফর্মালিটি, সেটার জন্য একটা পিন লাগছে, সেটা অন করে দিলে ইন্টারন্যাশনাল জিপে অন হয়ে গেলেই জিপেটা কাজ করছে। তো এটা একটা খুব ভালো ইনফরমেশন, আমরাও ট্রাই করব, কেননা হাতে কিছু টাকা রেখে দেওয়া ভালো। হচ্ছে যে যাদের জিপে তারা রাজি হচ্ছে কিনা জিপেতে নিতে।
সেটাও ঠিক। সেটা কারণ অনেকে বলছে যে হয়তো আপনার কাছ থেকে টাকা কেটে নেবে, কিন্তু হয়তো আমার কাছে এসে পৌঁছতে সেটা সময় নেবে, সেই জন্য অনেকে রাজি হচ্ছে। সুতরাং আমরা যে হোটেলে থাকছি সেখানে যদি পেমেন্ট করতে যাই তাহলে হয়তো পেমেন্ট করা যাবে, কেন সেখানে আমরা স্টে করছি। মাঝ রাস্তায় যেখানে খাওয়া দাওয়া করছি বা সেরকম কোনো জায়গায় যদি হয় তাহলে সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। তাও ইনফরমেশনটা জানা থাকলো। সুমিতদা বললেন যে 1 এপ্রিল থেকে নাকি এই সিস্টেমটা চালু হয়েছে, তো সত্যি খুব ভালো জিনিস। এনপিআর যেটা আছে সেটা যখনই দিয়ে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আইএনআরে কত টাকা কাটবে। কখনো সমান রাস্তা, কখনো এমন নিচে নামতে হচ্ছে মনে হচ্ছে যে গিয়ে যেন একদম নরকে গিয়ে পৌঁছাবো। আর কখনো কখনো এমন উঠছি মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি উঠছি। সবাই আসছে, চারিদিক পুরো বাঁশ গাছে ভর্তি, বোঝা যাচ্ছে কতটা বাঁশ দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আলটিমেট পৌঁছে গেছি বাম্বু। 2145 মিটার লেখা আছে এখানে। এখানে 6টা লজ আছে, বুদ্ধা গেস্ট হাউস, বাম্বু গেস্ট হাউস, বাম্বু লজ, ট্রেকিং গেস্ট হাউস, গ্রিন ভিউ গেস্ট হাউস। ওকে চলো। এখানে ওই শাকগুলো শুকানো হচ্ছে। কটা হোমস্টে। दीदी ये कौन सा फल है, कौन सा फल? ये फल, ये वाला? हाँ टमेटो। এটা এক ধরনের টমেটো। कच्चा खा सकते हैं, कच्चा खा सकते हैं? ये कच्चा खाता है या तरकारी बनता है? तरकारी कच्चा नहीं खाते, आचार खाते हैं। এখানে একটা নতুন জিনিস দেখলাম, এখানে আছে গ্যাস শাওয়ার। তো সুতরাং তোমাদের যদি গ্যাস শাওয়ার দরকার হয় এখান থেকে নিতে পারবে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, জল ভরে নিলাম, এবার এগিয়ে যাব। দোকানের মাঝখানে আমাদের রান্না করার যে জিনিসপত্র আছে সেগুলো বের করে রান্না করে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। সব শাকগুলো উপরে শুকিয়েছে। সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়িতেই জীবন খেয়ে নিল। এবার আমরা বাম্বু ছাড়িয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চলেছি। প্রায় 2 ঘন্টার হাঁটা পথ বলছে, দেখা যাক, আমাদের একটু হয়তো টাইম লাগতে পারে। भैया ये साग है, साग तरकारी के लिए। हाँ
এবারে স্বচ্ছ জল। আজকে দোকান পর্যন্ত যাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে, তাহলেও দোকান পর্যন্ত এগিয়ে গেলে আমরা অনেকটা এগিয়ে থাকবো। পৌঁছে গেছি দোভান, অনেকটাই পথ আসতে হলো, তবে যতটা হাঁটতে হবে ভেবেছিলাম তার থেকে মনে হচ্ছে একটু কমই হাঁটতে হলো। 2505 মিটার, বৃষ্টি পড়ছে তাই পঞ্চ নিয়ে নিয়েছি আমরা। এখানে 3টে মাত্র লজ আছে, দেখা যাক রুম পাওয়া যায় কিনা। ওই দেখা যাচ্ছে দোভান। আমাদের এখানে এলাম, এটা হচ্ছে भैया आपका लॉज का नाम क्या है? हाँ होटल का, हाँ टिकटॉक, टिप टॉप होटल टिप टॉप। भैया का नाम? मेरा मनीष। मनीष भैया के यहाँ आए तो रूम देखी, रूम एक পেয়েছি 300 টাকা পার হেড, আর খাবার দাবার আলাদা, ডাল ভাত হবে 700 টাকা। তো এই হচ্ছে রুম, ছোট রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ বাথ নয়, বাথরুম বাইরে আছে। হোটেল টিপটপ। তো চলো, বৃষ্টি এখনো পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এলাম। আমরা রুমের মধ্যে আছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এই সব শুকোতে দিয়েছি যেগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো। আমাদের স্যাক ট্যাক সব খোলা হয়েছে, আর সব থেকে মজার ব্যাপার আমাদের কিচেনটা তোমাদের দেখাই। এই যে আদা রসুন কাটা চলছে, আর এখানে আমাদের স্টোভ লাগানো হয়েছে। আমরা এই শেজওয়ানে ম্যাগি করবো, নুডলস, এখন মশলা ফুটছে, দিয়ে খাওয়া দাওয়া হবে। আমাদের ম্যাগি তৈরি, ম্যাগি খাওয়ার জন্য আমরা প্রস্তুত, আশা করি ভালোই হয়েছে। এই যে এখানেই তৈরি করা হলো আমাদের রান্নাঘরে। পিঠে যা যা মালপত্র নিয়ে এসেছি সেগুলোকে তো খালি করতে হবে, তাই না? একদম। তাহলে শুধু তাই না, এখানে আমরা আসার সাথে প্রথমে যে হোমস্টেটায় ঢুকলাম সেটা বললো পার হেড প্যাকেজ নিতে হবে, পার হেড 2500 টাকা করে। তো এখানে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছে যে এখানে আমরা এগোতে পারবো না, এত বেলা হয়ে গেছে, সেই জন্য 2500 বললো। তারপরে হোমস্টেটা বললো থাকার জন্য পার হেড 300 টাকা করে, আর খাওয়ার জন্য একটা ভেজ থালি 700 করে। তো মোটামুটি বাজেট দেখে আমরা রয়ে গেলাম এখানে। তা আমরা ভাবছি যে এখানেই দোভানেই যদি এরকম বলে তাহলে এমবিসি, এবিসি, দেওরালি এগুলোতে আরও কত চার্জ করবে। তো সেটার জন্য তো কিছু বাঁচিয়ে কুচিয়ে রাখতে হবে এই মুহূর্তে, তাই অতটা খরচা করছি না। তাহলে এবার ম্যাগির উপর মন দেওয়া যাক, তারপর অন্য কিছু। সিজনটা বেশ ভালো ভালো হবে। অসাধারণ, দারুণ হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, দোকানে বসে ঠান্ডার মধ্যে গরম গরম সিজওয়ান ম্যাগি, আর কি চাই? আর কি চাই? তাহলে এই যে গরম গরম ম্যাগি সহযোগে, বউ খুশ তো সব খুশ, তাই তো? বউ খুশ তো সব খুশ, তাই নাকি? বাম্পার হয়েছে, ঝাল ঝাল, তার সঙ্গে একটু আদা একটু রসুন মিশিয়ে দিয়েছি, টেস্টটা যা হয়েছে না মারাত্মক। আগামীকাল আমরা পৌঁছে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে। যেতে যেতে দেখব এই সুন্দর প্রকৃতিকে, উপভোগ করব প্রত্যেকটা মুহূর্ত। এই সিরিজের আগের ভিডিওগুলো তোমরা সবাই লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর সবাই নিজের নিজের মন্তব্য কমেন্ট সেকশনে দেওয়ার জন্য
সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নিয়েছো তারা আগামীকাল দেখতে পাবে এই সিরিজের পরবর্তী ভিডিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে কালকে সকালে। টাটা।